যুগে যুগে ইমানদার যদি সেই শক্তিদার মহাশক্তির আধার আমি আল্লাহর কাছে বিপদ আর মুসিবতে পড়ে আমার কাছে হাত বাড়ায় দোয়া করে, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, শুধু তোমাকে না নবীদেরকেই না, বিপদ আর মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে যদি হাত বাড়ায় আমি আল্লাহ মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচানোর জন্য ওয়াদা করলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তির আধার, অসম্ভব কাজ তিনি যেটা অনায়াসে সহজ করে দেন তিনি কে? নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ইউনূস নবীকে বাঁচিয়েছেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন মন চায় তখনই তুর পাহাড়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলি। সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছে, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো। সুবহানাল্লাহ। কথা বলতে বলতে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি, প্রেমটা বড় ভালোই জমেছে গো আল্লাহ। তোমার কাছে এবার ফরিয়াদ, রাব্বি আরিনি আনজুর ইলাই, কথায় আর মন ভরে না। আমি মূসাকে একটা বার তুমি দেখা দাও, আমি আমার দুই চোখ দ্বারা তোমাকে একবার দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যে এই মুবারক রাতে আসলাম, বুঝতে পারলাম, খুশি না বেজার? একটু আওয়াজটা জোরে হলে আমরা যে খুশি তা বোঝা যেত। আবারও বলেন, আমরা কি খুশি না বেজার? এজন্য মালিককে একটু ধন্যবাদ জানাতে চাই। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়ুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী কুলের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিউল আকরাম, ফখরুদ আলম, নূরে মুজাসসাম, সাহিবুল কোরআন ওয়া সাহিবুল মিরাজ, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মান ওয়ালু, যে প্রিয় রাসূলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছে। সৌভাগ্যের মুকুট পরে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এভাবে যে বিনা দরখাস্তে আল্লাহ তার আখেরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। খুশি হন নাই? নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত, এই জন্য সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কথা ছিল আদম নবীর উম্মতের আগে যাবে, তারা আগে আসছে দুনিয়াতে, তারা আগে যাবে না, আমরা পরে আসব, পরে এসেছি এবং আরো পরে যারা আসবে, আমরা সবাই হাসরের ময়দানে সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খুশি না বেজার? হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা খুব সহজ, হ্যাঁ, খুব সহজ। হাত্তা তাদনু শামস আলার রাস, সূর্যটা মাথার এত কাছে আসবে মনে হয় যেন মাথার সাথে টাচ লাগতেছে। জমিনটা হবে তামার, ঘামের সাগর হবে, কারো ঘাম হাঁটু, কারো ঘাম নাভি, কারো ঘাম বুক বরাবর। 1 সেকেন্ড সূর্যের তাপ লাগলে মাথার ঘিলোগুলো ভাত যেমন টকবক করে ফুটে ওরকম ফুটতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে বাবা সন্তানকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সাহায্য করবার কেউ নাই। সেই কঠিন বিপদে আমার নূর নবী আমাদের বন্ধু, শাফাআতকারী হবেন। সুবহানাল্লাহ। নবী ছাড়া উম্মতের কোনো গতি, কি বলেন, গতি? সে ময়দানে আদম চরম বিপদের মধ্যে থেকে বলবেন, আজকে আমার কাছে এসে লাভ নাই, আমিই তো গন্ধম খেয়েছি, আমার কি হালত হবে? তারপরে ঈসা, তিনি বলবেন, আমার কাছে এসেও লাভ নাই, মানুষ আমাকে আল্লাহর ছেলে বলেছে। নাউজুবিল্লাহ বলেন।
ইব্রাহিম তিনি বলবেন আমি সূর্যকে খোদা বলেছি, ক্বালা হাযা রাব্বি, না জানি আজকে আল্লাহ আমাকে ধরে ফেলে। মানুষেরা বলবে তাহলে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে কে? সবাই বলবে একজন বাঁচাবে, যার স্লোগান ক্যাম্পেইন দুনিয়াতে আমরা করেছি। আদম থেকে ঈসা এক নবীর স্লোগান দিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। আজকে একজন বাঁচাবে, আখেরি নবী, তার কাছে যাও। উম্মত রাসূলুল্লাহর শাফাআতে পার পেয়ে কঠিন বিপদ আর মুসিবত থেকে রক্ষা পেয়ে আল্লাহর দয়ায় জান্নাতে ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই, সেই কিয়ামতের মুসিবতের ময়দানে যেন আল্লাহ তার হাবিবের শাফাআতের মহানেয়ামত প্রত্যেকটি গুনাহগার উম্মতের ভাগ্যে লিখে দেন। বড় আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় বস্করার ভাইয়েরা, মাগরিব থেকে নসিহত হয়েছে, ওয়াজ হয়েছে, তেলাওয়াত হয়েছে, আপনারা দান সাদাকা করেছেন, সবই তো শেষ। এখন শুধু দোয়া আর মোনাজাতটুকু বাকি। রাত 10টা ওভার হয়ে গেছে, কোনো কিছুই বাকি নাই, দোয়াটা হয়ে গেলেই শেষ। তবে আপনারা যদি অনুমতি দেন, দোয়ার আগে একটু দাওয়া হলে ভালো হয় না? কথা কন না? নাকি তাবারকটা দিয়া বিদায়? কিছুক্ষণ আমরা কোরআন কারীম থেকে কথা শুনতে রাজি আছি সবাই? তাহলে যারা পিছনে কয়েকজন দাঁড়িয়ে আছেন বসে যান, আদব ভালো দেখা যায়, ভিতরেও জায়গা আছে। তাবারক কিন্তু সামনের থেকে দেওয়া হবে, পিছন থেকে না। সুতরাং যত সামনে আগাই বসবেন তত তাড়াতাড়ি পাওয়া যাবে। আর যুবকরা তো সামনে থাকবে। 2024-এর 5ই আগস্ট যারা বিজয় এনে দিয়েছে, তারা পিছে থাকলে চলবে? কথা বলেন, চলবে? যুবকরা সামনে আসতে হবে। এখন যুবকদের সময়, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ঠিক কিনা বলে? বুড়ো মানুষকে দিয়ে যুদ্ধ হবে? এজন্য যৌবনদের শক্তি লাগবে, আওয়াজ লাগবে। তারুণ্যের অহংকার হিসেবে তোমাদের কণ্ঠের আওয়াজ এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করে দিবেন কে? এজন্য আমরা যুবকদের জন্য স্পেশাল দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওদের সিনাকে কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। প্রিয় সুধী, এই যে কষ্ট করে আসলেন, এরপরে মোনাজাতের আগে একটু নসিহত শুনবেন বলে ওয়াদা করলেন। আমি একটু জানতে চাই, দুনিয়াতে মানুষ যে যাই করে, সবকিছুর পিছনে উদ্দেশ্য হলো লাভ। কি উদ্দেশ্য? 10 লক্ষ টাকা ব্যয় করে যে দোকান দেয়, উদ্দেশ্য কি? লাভ। দুনিয়াতে যে যাই করুক, চাকরি, ব্যবসা বাণিজ্য, যে যাই করুক, তার উদ্দেশ্যের মূল হলো লাভ, ঠিক না? দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে। কয়টা? সবাই বলে। এক পুঁজি, দুই সময়। কয়টা জিনিস? ও আজ কি কান সুখের জন্য না বোঝার জন্য? বুঝতে হবে কথা। সকালবেলা বদনাম করবেন যে বক্তা কি কইলো, কিছুই তো বুঝি নাই, এই ওয়াজ কিন্তু আমি করি না। আমি যা বলবো তা বুঝতে হবে, বুঝলে জবাব দিতে হবে। রাজি আছেন? দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে, পুঁজি, সময়। 10 লাখ টাকা খাটিয়ে একটা দোকান দিয়েছে, এরপরে যদি দোকানে তালা লাগায় রাখেন, ব্যবসা হবে তো? পুরো 1 মাস সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত বেচা কিনা, ঠিক কিনা? এরপরে মাস শেষে যখন হিসাব করতে বসবেন, লাভ হতেও পারে, কথা কয় না তো? হইতেও পারে, নাও হইতে পারে। বরং আমরা বহু সময় দেখতে পেয়েছি, বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলে, ঠিক না? পুঁজিও যায়, লাভও যায়, আমও যায়, সালাও যায়, আছে না নাই? তার মানে বুঝে গেল, টাকা পয়সা খরচ করে সময় ব্যয় করার পরেও দুনিয়াতে লাভের নিশ্চয়তা আছে।
আমরা এখানে যারা বসলাম আমাদের উদ্দেশ্য লাভ। ভালো বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবে এখানে যে বসলাম কি লাভ? কি লাভ তা পরে বলছি, তবে এখানে বসলে 100% লাভ, বিন্দু পরিমাণ লস নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসা করে না করে কোনটা? যেই ব্যবসায় 100% লাভ, মানুষ তো এটাই করে, ঠিক কিনা বলেন? তবে এই 100% লাভের ব্যবসার জন্য টাকা পয়সা লাগবে না, একটু সময় লাগবে। কতক্ষণ না? এই আধা ঘন্টা 40 মিনিট। আর যদি ঠিকঠাক আপনারা বসেন তাহলে এর ভিতরেই শেষ হবে। উল্টো পাল্টা করলে সময় বেশি যাবে, তাবারক ঠান্ডা হবে, তখন একটা লসের প্রশ্ন আসবে। তো আমরা আজকে লসটা চাই না, লাভ চাই, ঠিক কিনা বলেন? আখেরাতে আমরা যারা এখানে বসেছি আমাদের উদ্দেশ্য হলো আখেরাতের লাভ, ঠিক কিনা? এই আখেরাতের লাভের জন্য পুঁজি লাগবে না, একটু সময় লাগবে। যদি আধা ঘন্টা 40 মিনিট ধৈর্য ধরে বসতে পারেন তাহলে কি লাভ হবে? আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে বলেছেন, গুনাহগার উম্মত গুনাহ নিয়ে এখানে এসে কোরআন শুনবে, ঘরে ফিরে যাওয়ার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে তার জন্য জান্নাত কনফার্ম করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যতক্ষণ বসে বসে আপনি শুনবেন, লাভ হিসেবে আল্লাহ ওয়াদা করেছেন, ততক্ষণ আকাশ থেকে সেই কোরআন প্রেমিক বান্দার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আখিরাতের ব্যবসা লাভের কথা চিন্তা করে কোরআন প্রেমিক কোন ঈমানদার তার সামনে যখন কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হয়, সেই তেলাওয়াতকে সামনে নিয়ে মুফাসসির কোরআন থেকে অথেন্টিক তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। সেই কোরআন শুনে আখিরাতের লাভের জন্য তোমরা দুইটি শর্ত মেইনটেইন করবে। এক, ফাসতামিউ লাহু, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা শুনবে। ওয়া আনসিতু, নীরবে নিভৃতে চুপে চুপে সেই কথাগুলি তোমরা শুনবে। আল্লাহ ওয়াদা করেছেন এই দুইটি শর্ত মেনে কোরআন কারীমের মজলিসে যারা বসবে, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, সওয়াব হিসাবে আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করে দিব, আমলনামা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মজলিস নাই কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে যেখানে বসলে সওয়াব হয়, কিন্তু কোরআন কারীমের মজলিসে বসলে 100% লাভ। যতক্ষণ শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত সওয়াব হিসাবে আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, কোরআন শুনলে লাভ আছে না নাই? 2 নাম্বার লাভ, দুনিয়াতে মানুষ নেতার জন্য জীবন দেয়, আছে না নাই? দেয় না? নেতার পক্ষে স্লোগান দেয়, নেতার পক্ষে আর একজন নিরীহ জুলুম দুর্বল মানুষের উপরে অস্ত্র ধরে, আছে না নাই? নেতার পক্ষে, নেতাকে কত বেশি ভালোবাসে, এবং এই নেতাদের পক্ষ অবলম্বন করতে গিয়ে কোনটা ন্যায় কোনটা অন্যায় তাও তার কাছে মাঝে মধ্যে খেয়াল করে না যে আমি যা করছি তা ন্যায় না অন্যায়। বরং নেতা খুশি তাতে যদি অন্যায় করলেও খুশি হয়, তাও সে করে, আছে না নাই? এই নেতারা যখন বিপদে পড়ে কর্মীকে বাঁচাবে তো দূরের কথা, নেতা নিজেই এক কাপড়ে গোসল ছাড়া মেকআপ ছাড়া পালায়, আছে না না? যেই কর্মীরা জীবন দিল, যেই কর্মীরা তাকে মাথায় তুলে রাখতে চাইলো, এত কিছু করলো, বিপদে পড়ছে, কর্মীরা কি বাঁচলো না মরলো তার খবর নাই, নিজের জীবন লইয়া পার, আছে না নাই? তাহলে বুঝে গেল দুনিয়াতে যাদের পিছে ঘুরলাম এগুলো সব মিথ্যা,
সব এই ঘোরাঘুরি, এই সময় দেয়া, এতে কোনো বেনিফিট নাই। কিন্তু কষ্ট করে যারা কোরআনের পিছনে ঘুরবে, কোরআনকে ধরবে, কোরআনকে পড়বে, কোরআনকে জীবনের নেতা বানাবে, কোরআনকে জীবনের সবচেয়ে বড় নেতৃত্ব হিসেবে মানবে, এই কোরআন কিয়ামতের মুসিবতে, মহা বিপদে তার সাথী, তার শ্রোতা, তার বন্ধু, তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। নেতা তো দুনিয়াতেই কর্মীকে রেখে পালায়, আর আখেরাতে নেতার নিজেরই 12টা বাজবে, ঠিক কিনা? কারণ নেতা তো গমসো। এই নেতারা সুযোগ পাইলেই রডের মধ্যে মাঝে মধ্যে রাস্তায় বাস দেয়, আছে না নাই? আর আমরা এমন অন্ধকর্মী মিছিল দেয়, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো একটা ধর্ষক আর চোর আর বাটপার, ঠিক কিনা বল? যেই নেতা চোর, ধর্ষক, বাটপার আর জালেম আর স্বৈরাচার, যে দুনিয়াতেই তার কর্মীদেরকে ছেড়ে পালায়, আখেরাতে ওই নেতার লাল বাতি জ্বালিয়ে দিবেন কে? তার বিপরীতে কোরআনকে যে বন্ধু বানাবে, কোরআনকে যে ধরবে, কোরআনের সাথে যে 10 মিনিট সময় ব্যয় করবে, এই কোরআন নেতার মতো পালাবে না, বরং কিয়ামতে এই কোরআন নেতৃত্ব দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে তার তেলাওয়াতকারী আর শ্রবণকারী, তার অনুসরণকারীকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। বলতে পারেন কথা কি আপনার, আমি বলবো না। হাদিস এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে, আল্লাহর হাবিব আমার নূর নবী ১৫০০ বছর আগে তার নূরের জবানে ইরশাদ করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন। কিয়ামতের মুসিবতের ময়দানে নেতা যখন কর্মীর কথা ভুলে যাবে, মা যখন সন্তানের কথা ভুলে যাবে, বাবা যখন সন্তানকে দেখে পালিয়ে যাবে, সেই মুসিবতের ময়দানে কেউ কারো জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে না। সেই কঠিন বিপদে আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ কোরআন কারিমের জবান খুলে দিবেন, সে মানুষের মতো কথা বলবে। ইয়াকুলুল কোরআন আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন সেদিন ডেকে ডেকে বলবে, আল্লাহ বশ করার আমি কোরআন প্রেমিক মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলাম, পোস্টারিং এর মাধ্যমে মানুষদেরকে ডাক দিয়েছিলাম, মাইকিং এর মাধ্যমে। আমি কোরআন কারিমের ডাক শুনে আমার প্রেমে মত্ত হয়ে আমাকে ভালোবেসে হৃদয়ে ধারণ করবার জন্য 60 বছরের জীবনটা আমি কোরআন দিয়ে গঠন করবার জন্য আমার ডাকে সাড়া দিয়ে রাতের ঘুম হারাম করে দিয়ে মাহফিল বেহেশতের বাগানে বসে গেছি গো আল্লাহ। আমাকে ধরেছে, আমাকে পড়েছে, আমার কথাগুলো শুনেছে, আমাকে দিয়ে পরিবার, সংসার, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, দেশ, কৃষি মাঠ থেকে সংসদ পর্যন্ত আমি কোরআন দিয়ে সাজিয়েছে। সে আব্দুর রহিম, আব্দুল করিম কোরআন প্রেমিক বন্ধুদেরকে আমি আল্লাহ চিনে রেখেছি। আজকে কিয়ামতের এই মুসিবতের ময়দানে তাদের পক্ষে আমি কোরআন দাঁড়িয়ে গেলাম। তাদের জন্য তোমার কাছে সুপারিশ করি, ফাশাফিনি ফি, আমার সুপারিশ কবুল করে নাও। কোরআনকে মানার বদৌলতে তাদেরকে বিনা হিসাবে তুমি জান্নাতটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, কোরআন জাহান্নামে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য আমি আল্লাহ এই কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি। অন্ধকারের অতল তলে তলিয়ে যাওয়া সমাজকে হেদায়েতের, জান্নাতের, নাজাতের পথে ফিরিয়ে আনবার জন্য তোমাকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সেই তুমি কোরআনকে যারা হৃদয় ধারণ করেছে, 30, 40, 50, 60 বছরের জীবনটা তোমাকে দিয়ে সাজিয়েছে, তাদের পক্ষে আজকে তুমি দাঁড়িয়েছো। আমি আল্লাহ তোর সুপারিশটা শুধু কবুলই করলাম না, আদখালাহুমুল্লাহুল জান্নাহ বিনা আযাবে, 5 চান্সে কোরআন কারীমের সুপারিশ করো, কবুল করে আমার আল্লাহ কোরআন প্রেমিকদেরকে বিনা আযাবে সরাসরি জান্নাতটা দিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। যতটুকু কথা শুনলাম তাতে আমরা এতটুকু বিষয় স্পষ্ট করে বলতে পারলাম, এই কোরআন শুনলে, ধরলে, মানলে, পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন যদি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, এর চেয়ে ইমানদারের জন্য আর
বড় কোনো লাভ হতে পারে? কি বলেন, পারে? এই জন্য আমরা কোরআন কারিমের লাভ নেয়ার জন্য, তার সাথে এক জান্নাতে অবস্থানের জন্য আমরা যদি 10 মিনিট আধা ঘন্টা সময় ব্যয় করি, কি বলেন, লস নাই তো, বরং লাভ আছে না নাই? তাহলে আসুন আমরা আর দেরি না করে সেই কোরআন থেকে কিছু কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে এই কোরআনটি শাফাতের ওসিলা হয়ে যায়, সেই ওসিলা পাবার জন্য কিছু কথা শুনবো। এজন্য আমরা আজকে পবিত্র কোরআন কারিমের মাঝামাঝি একেবারে 15তম পারার যেই সূরা, সূরাতু বানি ইসরাঈল, এই সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে কিছু কথা শুনবো। আমি বলার ইচ্ছা পোষণ করছি, আল্লাহ যেন উভয় পক্ষকে বলা শোনা আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা আলোচনা শুরুর আগে একবার পড়ে নেই, কোরআনই একমাত্র কিতাব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ুন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সকলেই পড়ুন, সাদাকাল্লাহুল আযীম। আমরা পবিত্র কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বানি ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। যেহেতু আল্লাহর হাবিবের মেরাজ শরীফ হয়েছে মক্কায়, সুতরাং কোনো সন্দেহ নাই সূরাটাও নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরায় আয়াত আছে 50টি। আমরা এই মাসের হক, এ রাতের হক সামনে নিয়ে আমরা পবিত্র মেরাজ শরীফের উপরে কিছু কথা শুনতে চাই। আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনায় বারাকা দান করেন, বলেন আমিন। কি বলেন, জুমার দিনের হক আছে না? আছে। জুমার দিনের সবচেয়ে বড় হক জুমার নামাজ পড়া, ঠিক কিনা? সুতরাং মেরাজের মাসের হক হলো নবীর মেরাজ নিয়ে কিছু কথা বলা, আর মেরাজের রাতের অবশ্যই হক মেরাজ নিয়ে কথা বলা, ঠিক কিনা? এই জন্য হককে সামনে রেখে আমরা মেরাজ সম্পর্কে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরে নবীর ইমানদার উম্মতের সবচেয়ে বড় তোহফার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলেন। এই সালাতটা দিয়েছেন মেরাজে। খুশি না বেজার? পড়লে না খুশি, এই জন্যই তো আওয়াজ নাই। নামাজ পেয়ে খুশি না বেজার? আমরা খুশি হয়েছি, এই জন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি খুব সংক্ষেপে পুরো সামারিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এজন্য মনোযোগ দরকার, আছে না নাই? জোরে বলেন। মেরাজ নিয়ে অনেক বানোয়াট কথা আছে, আমরা সেগুলো বলবো না। যা অথেন্টিক, যার তাফসীর এবং হাদিসের সংযুক্তি, রেফারেন্স, আদিল্লা আছে, আমরা তা শোনার চেষ্টা করব। ইসলামের ইতিহাসে আল্লাহর হাবিবের উপরে কোরআন কারীমের পরে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন, ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার সর্বোচ্চ মুজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। এত দামি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনের সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ মুজিজাপূর্ণ এই মেরাজের আলোচনা, এ বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা সবাই একবার বলি সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহর সাথে আমাদের পরিচয় আছে না নাই? জোরে বলেন।
আমরা শুধু জানি সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না। সুবহানাল্লাহ শুধু সওয়াবের জন্য না, এর ভিন্ন কিছু উদ্দেশ্য আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন সূরাতু বনী ইসরাঈলে, যে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। সুবহানাল্লাহ বলে। সুবহান শব্দের অর্থ হলো পূত পবিত্র, সক্ষম, যিনি সকল শক্তির আধার, তা বুঝবার জন্য সুবহান শব্দ ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কেউ যা পারে না তা পারেন কে? যিনি পারেন, এই পারার ক্ষমতা যার আছে, এই রকম ক্ষমতাদার শক্তির ব্যাপারে সুবহান শব্দ ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটি এখানে ব্যবহার করেছেন কুদরত, ক্ষমতা, শক্তি। অর্থাৎ আল্লাহ এমন এমন কিছু কাজ করাতে পারেন যা পৃথিবীর মানুষের আকলে ধরবে না, পৃথিবীর মানুষ বিশ্বাস করতে পারবে না যে এটাও কি সম্ভব, এটাও কি হতে পারে, এটা কিভাবে সম্ভব। এই সকল প্রশ্নের জবাব, হ্যাঁ এটা সম্ভব, এটা পারে, এটা অবশ্যই সম্ভব, এটা যিনি পারেন তিনি কে। ঘটনাটি এত আশ্চর্যজনক, কিন্তু আল্লাহর জন্য খুব সহজ। এইটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবার জন্য তিনি মেরাজের ঘটনার শুরুতে সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরকম বহু বহু ঘটনা ঘটিয়েছেন। আপনারা জানেন একজন নবী ছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম, তাকে মাছে গিলে ফেলেছে। এ কথা শুনেছেন সবাই? 40 দিন মাছ তাকে পেটে নিয়ে সমুদ্রের অতল তলে চলে গেছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত, আমার বাঁচার আর কোনো কারণ, আমার সামনে দুইটা বিপদ, এক মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। এখান থেকে বাঁচার কোনো পথ নাই। এই যখন মুসিবতে বিপদে পড়ছে, 40 দিন অতিবাহিত হওয়ার পরে নবী ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত হলেন যদি এখান থেকে কেউ বাঁচাতে পারে, নিঃসন্দেহে তাকে মহা শক্তির অধিকার হতে হবে। ছোটখাটো শক্তি বাঁচাতে পারবে? আমি তো মাছের পেটে, নিশ্চিত মৃত্যু, নিঃশ্বাস নেওয়ারও সুযোগ নাই, চামড়াগুলো সাদা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপরে পানির অন্ধকার, তার মানে আমি নিশ্চিত মারা যাব। যদি এখান থেকে কেউ বাঁচাতে পারে তাহলে তিনি হবেন মহাশক্তির আধার। বলেন তো একজনই বাঁচাতে পারবেন, তিনি কে? কঠিন সেই বিপদ আর মুসিবতের মাঝে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মহাশক্তির আধার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, যেই দোয়াটাকে আপনারা দোয়া ইউনূস বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের সেই দিনে মহা মুসিবতে পড়ে যেই দোয়াটা করেছেন, আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, সেই দোয়াটাকে আমার আল্লাহ কোরআন কারীমের আয়াত বানিয়ে আখিরি নবীর উপরে নাজিল হওয়া কোরআন কারীমে তুলে দিয়েছেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকারের মাঝে নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে যিনি এখান থেকে বাঁচাতে পারবেন, মহাশক্তির আধার আল্লাহর কাছে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। তিনি বলেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই, বাঁচাবার শক্তি কারো নাই। সুবহানাক, সব শক্তির উৎস তুমি। সুবহানাল্লাহ।
এই যে নবী ইউনূস এখানে সুবহান ব্যবহার করেছেন, তার মানে শক্তিদার আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বললেন, ও নবী ইউনূস, মহা মুসিবতে পড়ে আমি আল্লাহ শক্তিধর আমাকে স্মরণ করেছো। বরং এই দুনিয়াতে যারা নিজেদেরকে শক্তিধর মনে করেছে, ফিরআউন, আবু জেহেল, নমরুদ, তারা কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার শক্তিকে বাদ দিয়ে নিজেদেরকে খোদা দাবি করেছে। আমি আল্লাহ শক্তিদার রব এমন শিক্ষা দিয়েছি, একটারে মশা দিয়ে মারছি, আর একটারে কাদা পানি খাওয়ায় মারছি। ঠিক কিনা? মহা শক্তির সঙ্গে কখনো টক্কর নিয়ে পারা যায়? চেয়ারের মালিককে কতক্ষণ না, চেয়ারের মালিককে, এই চেয়ার হলো ক্ষমতার শক্তির প্রতীক। এই টোটালটা কন্ট্রোল যিনি করেন তিনি কে? স্বৈরাচাররা 10, 15, 20, 30, 40 বছর এটাকে দখল করতে পারে, তো এখানে চিরস্থায়ী থাকতে পারে? কি বলেন পারে? রব্বুল আলামিন বললেন, ইউনূস রে, ক্ষমতাধর সত্তা আল্লাহর কাছে তুমি দয়া রহমত ভিক্ষা চেয়েছো, আমার পবিত্রতার সাক্ষী তুমি দিয়েছো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে মুক্ত করার ওয়াদা করলাম। শুধু ওয়াদাই করলাম না, আমি আল্লাহ মাছের পেট থেকে বাঁচাবার জন্য মাছের পেটে বেদনা দিলাম। দোয়া নামক অস্ত্রের বদৌলতে মাছের পেটে বেদনা শুরু হয়ে যায়। মাছ সমুদ্রের তীরে এসে লাউ গাছের পাতার উপরে তোমাকে মুখ থেকে বমি করে ফেলে দেয়। আমি আল্লাহ তোমার জীবনটা ফিরিয়ে দিয়েছি। শুধু তাই না রে ইউনূস, যুগে যুগে ইমানদার যদি সেই শক্তিদার মহাশক্তির আধার আমি আল্লাহর কাছে বিপদ আর মুসিবতে পড়ে আমার কাছে হাত বাড়ায় দোয়া করে, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, শুধু তোমাকে না, নবীদেরকেই না, বিপদ আর মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে যদি হাত বাড়ায়, আমি আল্লাহ মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচানোর জন্য ওয়াদা করলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তির আধার। অসম্ভব কাজ তিনি যেটা অনায়াসে সহজ করে দেন, তিনি কে? নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ইউনূস নবীকে বাঁচিয়েছেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন মন চায় তখনই তুর পাহাড়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলি। সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছে, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো। সুবহানাল্লাহ। কথা বলতে বলতে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি, প্রেমটা বড় ভালোই জমেছে গো আল্লাহ। তোমার কাছে এবার ফরিয়াদ, রাব্বি আরিনি আনজুর ইলাই, কথায় আর মন ভরে না। আমি মূসাকে একটা বার তুমি দেখা দাও, আমি আমার 2 চোখ দ্বারা তোমাকে একবার দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াতেও আছে, প্রেমের কয়েকটা স্তর আছে। প্রথমে কথা, তারপরে দেখা, ঠিক কিনা? এটা যুবকরা ভালো জানে। মোবাইলে 3-4 দিন কথা, এরপরে কি কথা দেখা, এরপরে 1 সপ্তাহ 10 দিন পর মগার মগি ভাইগা যায়, আছে না নাই? তা মূসা নবী কয় যে আল্লাহ কথা তো বহুত হইল, মন তো ভরে না, এইবার রাব্বি আরিনি আনজুর ইলাইক, তুমি এবার একটা বারের জন্য আমাকে দেখা দাও, আমি দেখে আমার চোখ দুটা জুড়াতে চাই। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ, দাবিটা তোমার যৌক্তিক, দূর পাহাড়ে এসে আমার সঙ্গে কথা বলো, আমি জবাব দেই, তুমি কথা বলো, আমি জবাব দেই, তুমি শোনো, তুমি বললে আমি শুনি, এরপরে তোমার দাবি তুমি আমাকে দেখতে চাও। বন্ধু যখন বন্ধুর কাছে দাবি করে, বন্ধুত্ব আর সম্পর্ক যদি গভীর হয় তাহলে না বলার সুযোগ থাকে না। কিন্তু আমার আল্লাহ নবী কালিমুল্লাহ মূসাকে বললেন, মূসা রে, শুধু দেখতেই পারবে না তা না,
কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নরমাল না বলেন নাই, বলছেন লান তারানি, কখনোই দেখতে পারবে না। কথা বলি দেখেই ভাবছো দেখা দিব, পারবে না। কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দাবি তো অটল। দেখাই যখন না দিবা, কথা কেন বললাম? আদমের সাথে বলো নাই, ঈসার সঙ্গে বলো নাই, কোন নবীর সঙ্গে বলো নাই। আমাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে কথা বলেছ, মায়া বাড়িয়েছ, ভালোবাসার তুমি আমাকে আবদ্ধ করেছো, কাছে টেনেছো গো আল্লাহ। যতই না করো মানি না, আমি একটা বারের জন্য তোমাকে দেখতে চাই। আর রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ বড় কঠিন ভাবে বায়না ধরেছো, দেখা তুমি করবাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাহলে ফাইনালের আগে একটা প্রি টেস্ট হয়ে যাক। বলেন তো, সরাসরি ফাইনাল হয় না, টেস্ট হয় আগে। টেস্টে অ্যালাউ হলে তারপরে ফাইনাল, আর টেস্টে ফেল করলে এই বছর অফ। কতক্ষণ না, ঠিক কিনা? তা আল্লাহ বললেন, দেখবাই যখন আগে একটা টেস্ট হয়ে যাক। আল্লাহ কি টেস্ট? কয় যে আমাকে তো দেখবা, এই চ্যাপ্টারটা ক্লোজ, আপাতত অফ। বরং আমি পাহাড়ের উপরে একটু আমার নূর ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলবেন। যদি ওইটা তুমি ঠিকঠাক দেখতে পারো, দেখার পর যদি ঠিক থাকতে পারো, ফাসাউফা তারানি, এরপরে আমি আল্লাহ তোমাকে দেখা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝলাম না, বশ করায় সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? হ্যাঁ না সওয়াব হয়? তাহলে বলেন সুবহানাল্লাহ। এই যে সওয়াব হইছে আমারে দিবেন, নিতেও তো পারার কোনো সুযোগ নেই। তা আপনি বললে আপনার সওয়াব হবে, এখানেও যদি কার্পণ্য করেন তাইলে কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ তাআলা একটা টেস্টের জন্য মুসা নবীকে অপশন দিলেন। সেটা হলো যে আমাকে দেখার চ্যাপ্টার আপাতত অফ, বরং আমি একটু সামান্য আমার নূরের ঝলক ছেড়ে দিব। যদি তুমি সেটা দেখার পরে দাঁড়িয়ে থাকতে পারো, জায়গায় ঠিক থাকতে পারো, তাহলে বুঝবো যে তুমি আমাকে দেখতে পারবা। বলছি এটা কোনো ঘটনা? কত কথা কইলাম, আপনি খালি ছাড়েন, আমি রেডি। আর রব্বুল আলামিন বললেন, তাহলে মুসা আপনি প্রস্তুত হন, এখনই আমার পক্ষ থেকে নূরের ঝলক পাহাড়ের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দিব। কোরআন সে কথার পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাআন ওয়া খাররা মূসা সাইকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই না মাত্র নূরের একটু বিন্দু পরিমাণ তাজাল্লি ছেড়ে দিয়েছে, পাহাড়ের এক পাশে দাঁড়িয়ে আছেন মুসা কালিমুল্লাহ, বড় বড় চোখ করে তাকিয়ে আছেন তুর পাহাড়ের অপর সাইডে। আল্লাহ বলেছেন এই পাহাড়ের উপরে নূর ছেড়ে দিব। যদি দেখার পর সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারো, এটাকে যদি সহ্য করতে পারো, ফাসাউফা তারানি, তারপরে আমাকে দেখবা। আল্লাহ পাক যেই না মাত্র পাহাড়ের উপরে বিন্দু পরিমাণ কুদরতি নূরের একটু অংশ ছেড়ে দিলেন, তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যেই না মাত্র পাহাড়ের উপরে আল্লাহর নূরের তাজাল্লি ঝলকানি আসলো। আল্লাহ কোরআন কারিমে বলেন, জাআলাহু দাক্কাআন ওয়া খাররা মূসা সাইকা, এই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জলে পুড়ে ছাই হয়ে সারখার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নূরের তাজাল্লি দিয়ে পাহাড়কে চুরমার করে দিলেন। মুসা আলাইহিস সালাম এক সেকেন্ডের কম সময় বেহুশ হয়ে পড়ে যান। এমন নূরের ধাক্কা লেগেছে, তিনি আর চোখ তুলে তাকাতে পারেন নাই, হুঁশ হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। তাফসীরের মধ্যে এসেছেন আল্লাহ মেরেই ফেলতেন, কিন্তু তিনি তো নবী, তিনি মারা গেলে জাতির মানুষকে হিদায়াতের পথকে দেখাবে, এই জন্য মারেন নাই, বেহুশ করে রাখলেন। 10 মিনিট আধা ঘন্টা পার হয়ে যায়, মুসা নবীর কোনো খবর নাই। কিছুক্ষণ পর আল্লাহ যখন হুঁশ ফেরালেন, এবার আমার আল্লাহ বলেন, কালিমুল্লাহ রে, দেখার তো বড় স্বাদ জেগেছিল, ঘুমান কেন, ওঠেন।
মুসা নবীর হুঁশ ফেরার পরে বলে, আল্লাহ কখন ঘুমালাম, কেমনে ঘুমালাম কিছুই তো মনে নাই। কয় যে তা মনে থাকার দরকার নাই, আমারে না দেখবেন। মুসা নবী সেদিন বলেছিলেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, বলেন আল্লাহু আকবার। মুসা নবী বললেন, আল্লাহ জীবনেও আর দেখবো না। সুবহানাল্লাহ, আমার স্বাদ মিটে গেছে, আমার স্বাদ মিটে গেছে, আমি আর কোনোদিন দেখবো না। সুবহানাক, তুমি এত শক্তির আধার, একটু নূর দিয়ে পাহাড় ধ্বংস করে দিয়েছো, আমি নাই হয়ে গেছি, তুমি না কত শক্তির আধার। আল্লাহু আকবার। বরং আমি যে দেখার দাবি করেছি এটা ভুল করছি। কত ভুল করলো কি, তুবতু ইলাইকা, তোমার কাছে তওবা করি, আমি যেন জীবন আর দেখতে না চাই, আর যা দেখতে চাইছি তার জন্য মাফ চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইউনূস নবী বলেছেন সুবহানাক, মুসা নবীও বললেন সুবহানাক। সুবহান শব্দটা আল্লাহ ব্যবহার করেন অত্যাচার্য কোন ঘটনার ব্যাপারে, যে পাহাড় চুরমার করে দিয়েছেন সামান্য নূরের তাজাল্লিতে। এইরকম ঘটনা স্রষ্টা ছাড়া কারো পক্ষে ঘটানো সম্ভব? মরে যাওয়া ইউনূসকে আল্লাহ ছাড়া বাঁচাতে পারে এমন কোন শক্তি ছিল? আল্লাহ প্রমাণ করেছেন যে আমি বাঁচাতে পারি, কারণ তিনি হলেন সুবহান, শক্তির আধার। আল্লাহ মেরাজের ঘটনা বলতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছেন। এটা এত অত্যাচার্য ঘটনা যেটা পৃথিবীর সৃষ্টি তাদের আকলে ধরাটা কঠিন, পৃথিবীর কোন সূত্র দিয়ে এটাকে নির্ণয় করা কঠিন। এই জন্য আল্লাহ সুবহান শব্দ দিয়ে মেরাজকে শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যা ঘটেছে তা পৃথিবীর দার্শনিক বলেন, বিজ্ঞানিক বলেন, জ্ঞানী বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, মুমিন বলেন, নবী বলেন, রাসূল বলেন, ফেরেশতা বলেন, সাহাবী বলেন, সবাই আশ্চর্য হয়েছে, এও কি সম্ভব? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মেরাজের ঘটনাটি সাধারণ ঘটনা? জোরে বলেন, কত অসাধারণ! তা আমার মতো বক্তার বলার জন্য সিনায় যে জ্ঞান থাকা দরকার তার কিচ্ছু নাই। মুখ থেকে বলার মতো এমন কোন ভাষা আমার জানা নাই। তারপরও আল্লাহ যেভাবে শুরু করেছেন আমরা বলা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে এই মেরাজের ঘটনা উল্লেখ করে প্রথমত যেটা তিনি বোঝাতে চেয়েছেন যে এটা শুধু আমার নবীর জীবনেই ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। কোন ফেরেশতার জীবনেও ঘটে নাই, কোন নবীর জীবনে ঘটে নাই, সৃষ্টির কারো জীবনে ঘটে নাই। এটা আমার হাবিব মায়ার নবী নূর নবীর জীবনেই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঘটেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি এটা সুবহান দিয়ে শুরু করেছি। প্রিয় সুধী, আল্লাহর হাবিবের এই মেরাজ শুরু হয় উম্মে হানির আপন দুধ বোন উম্মে হানির ঘর থেকে। তার পিছনে অনেক প্রস্তুতি আছে। আগের বছরে আল্লাহর হাবিবের কলিজার টুকরা সহধর্মিনী উম্মার জন্য হযরত খাদিজাতুল কুবরা বিদায় নিয়েছে। তারপরে একেবারে বাবার মতো করে নবীকে ছায়া দিতেন হযরত আবু তালেব, নবীর চাচা। এমনকি আবু জেহেল উতবা সাহেবাকে সর পর্যন্ত মেরেছে, আমার ভাতিজার দিকে তাকাবি না। অথচ আবু তালেব ইসলাম গ্রহণ করে, কিন্তু একেবারে বাবা বাবা যা করতেন তার চেয়েও বেশি করেছে। এই দুইটা মানুষ বিদায় নিয়েছেন আগের বছর। প্রিয় নবী খানা ছেড়ে দিয়েছেন, ঘুম ছেড়ে দিয়েছেন, কান্নাকাটি করেছেন, সান্ত্বনার জন্য গিয়েছিলেন তায়েফ। এমন মার বেড়েছে, হুজুরের রক্ত মোবারক মাটির সঙ্গে পা লেগে গেছে, ছুটাতে পারেন না, এত রক্ত মোবারক ঝরিয়েছে। এই চতুর্মুখী পেরেশানি দূর করবার জন্য আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার বাড়ির মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুমিয়েছিলেন আমার নবী বাইতুল্লাহর চত্বর উম্মে হানির ঘরে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন উম্মে হানির ঘরে আমি যখন শোয়া রাতের শেষ অংশে, হঠাৎ করে দেখি উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? হঠাৎ দেখি যে ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। আতানি মালাকানে আহাদুহুমা জিবরিল ওয়া আখিরুহুমা মিকাইল। ওই ফাঁকা দিয়ে দুইজন ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করেছে। পুরো ঘটনা আমি
ঘুমের ভিতরে দেখতে লাগলাম, সুবহানাল্লাহ বলেন, নবীরা ঘুমাইলেও তাদের চোখ শুধু বন্ধ হয়, অন্তরটা খোলা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীরা ঘুমাইলেও তাদের ওযু ভাঙে না। নবীরা যদি ঘুমিয়েও থাকে, ঘুম থেকে উঠে নামাজ পড়াতে পারেন, ওযু করা লাগে? কথা বলেন না, লাগে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রায় রাতে আমি নবীজির পাশে ঘুমাতাম। হযরত বেলাল আযান দিতেন আর আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়ে একটু ঘুমাতেন। তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদ পড়া শেষ, এখনো ফজরের আধা ঘন্টা বাকি, নবী একটু ঘুমাতেন। সেই বুখারীর বর্ণনা, একদিন ঘুমাতে ঘুমাতে গভীর ঘুম, হাত্তা নাফাখা, আমি আব্দুল্লাহ শুনতে পাচ্ছি নবীজি নাক ডাকতেছে। নাক ডাকা ঘুমটা একটু গভীর ঘুম, ঠিক কিনা? বলেন বলেন। নাক ডেকে ঘুমানো তার মানে কি বোঝা যায়? লোকটা গভীর ঘুমে আছে। হঠাৎ করে বেলাল আযান দিলেন, ফজরের জামাত রেডি, সাহাবা আজমাইন মসজিদে বসা, কিন্তু নবীজি তো ঘুমাচ্ছেন। ইমাম যদি ঘুমায়, নামাজ পড়াবে কে? এই জন্য জামাতের সময় দেরি হচ্ছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। তখন তো ঘড়ি ছিল না। ওই পূর্ব আকাশে সূর্য উঠলে একটু আলো আলো দেখলে জামাত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল দেখলেন যে নবী তো আসতেছে না, ঘরের দরজায় গিয়ে জোরে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। একবার, দুইবার, তিনবার নবী হঠাৎ করে ঘুম থেকে জেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ তুমি তো ঘরেই ছিলে, কেন জাগাও নাই? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শরীয়তের জন্য না, শরীয়ত আপনার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে ঘুম থেকে জাগাবার সাহস আমার নাই, আরামের ঘুম ভাঙার সাহস আমার নাই, এই জন্য আমি জাগাই নাই। নবীজি আর কথা না বাড়িয়ে সোজা মুসাল্লায়, সুম্মা সাল্লা ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, আল্লাহর হাবিব নামাজের মুসাল্লায় গিয়ে নামাজের ইমামতি করলেন। কিন্তু ওই দিনের নামাজের আগে ঘুম থেকে জেগে আমার নবী ওযু করেন নাই। ডানে আর বামে সালাম ফেরানোর পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নাক ডাকা ঘুমের মধ্যে ছিলেন, প্রচন্ড ঘুম থেকে জেগে বিনা ওযুতে সালাত আদায় করিয়েছেন, আপনার নামাজেরই বা কি হবে, আমাদেরই বা কি হবে? নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আমি মানুষ, তোমরাও মানুষ, তবে আমি নবী তোমাদের মতো সাধারণ মানুষ নই। সুবহানাল্লাহ। আমি মানুষ, তোমরাও মানুষ, ঠিক। তোমরা ঘুমাইলে ওযু ভাঙে, আমি ঘুমাইলে ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা গেল নবীর এই মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, ইন্না আইনি কদ নামাত ওয়া কলবি ইয়াকজান, ভালো করে জেনে না, আমি নবী ঘুমাইলে শুধু চোখটা বন্ধ হয়, অন্তর খোলা থাকে। কে কি বলে, কে কি করে, সব আমি দেখি শুনি। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবী যখন ঘুমাই, ঘুমের ভিতরে আমার উপরে জিবরাইল কোরআন নিয়ে হাজির হয়, ঘুমের ভিতরে আমার আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে দেয়। এই জন্য ঘুম অবস্থায় ওহী আসতো, কারণ ঘুমাইলে শুধু চোখ বন্ধ হয়, অন্তর খোলা থাকে। নবী গোটা পৃথিবী দেখেন, সব শোনেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আর মিকাইল উম্মে হানির ঘর মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে, দুইজন হাজির হয়ে গেছে। জিবরাইল আমার পায়ের কাছে এসে দাঁড়ালো, আর মিকাইল মাথার কাছে এসে দাঁড়ালো। মিকাইল বলল, ভাই, কাকে আমরা নেওয়ার জন্য এসেছি? জিবরাইল আমিন বলেন, এখানে তো অনেকজন লোক ঘুমানো আছে। প্রিয় নবী বলেন, এক পাশে হামজা আর এক পাশে আলী, আমি আল্লাহর হাবিব মাঝখানে ঘুমানো। তারা বলতেছে, মিকাইল বলতেছে, ভাই জিবরাইল, আমরা কাকে নেওয়ার জন্য আসলাম? জিবরাইল আমিন বলেন, এখনো চিনতে পারো নাই? তিনজনের মাঝখানে ঘুমিয়ে আছেন, যার চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর চমকাচ্ছে, তিনি হলেন আল্লাহর হাবিব, মাহবুব বান্দা, আখেরি নবী। তাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনজনের মাঝখানে যার চেহারা থেকে নূর বের হচ্ছে এবং সেই নূরের আলো এখান থেকে আকাশ আলোকিত করে দিচ্ছে, আমরা তাকে নেওয়ার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ।
নবীর চেহারায় নূর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিয়েছেন কে? নবীর বগলে নূর আছে না নাই? আপনার আমার বগল থেকে আসে দুর্গন্ধ, নবীর বগল থেকে আসে সুগন্ধি আতরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য নবী যখন কখনো নামাজ পড়িয়ে মসজিদ নববী থেকে হুজরার দিকে যেতেন, একটু বাহিরে বের হতেন, প্রচন্ড রৌদ্রের তাপে মুক্তার দানার মতো টপ টপ ঘাম বের হয়ে পড়ত। হযরত আনাস বলতেন, প্রায় দেখতাম আমার মা উম্মে সুলাইম তিনি কৌটো নিয়ে দাঁড়িয়ে আছেন। এই হাদিস বুখারীতে এসেছে। নবী যখন যাইতেন, নবীর সামনে দাঁড়াইতেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের আতর তো শেষ হয়ে গেছে, যদি আপনার দেহ মোবারকের একটু ঘাম মোবারক দেন তাহলে আমি তা আতর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। নবীর এই মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন কে? বাবাজিরা আমার, সেই নবী রাতের অন্ধকারে ঘরে ঢুকলে ঘর আলোকিত করে দিতেন কে? আম্মা জান আয়েশা বলতেন, প্রায় আমি খাতা সেলাই করতাম, পরে একদিন সেলাই করতে গিয়ে চিকন সুইটা হাত থেকে পড়ে যায়। মসজিদে নববীতে এশার সালাত চলছে, আমি আর আলো খুঁজে পেলাম না। চিন্তা করলাম আলোর প্রয়োজন নাই, এশার সালাত পড়ে আমার স্বামী আখেরি নবী নূর নবী ঘরে প্রবেশ করবে, আমি তার চেহারার আলো থেকে সুইটা খুঁজে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই না মাত্র হুজরার ভিতরে প্রবেশ করলেন, কসম আল্লাহর, আম্মা জান আয়েশা বলে, স্পষ্ট সুই খুঁজে পেয়েছি, এক সেকেন্ডও দেরি হয় নাই, বরং দুনিয়ার আলোর চেয়েও বেশি নূর আল্লাহ আমার স্বামীর চেহারায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনার ইহুদি সন্তানেরা প্রিয় রাসূলকে রিসিভ করবার জন্য কেউ বাবলা গাছের মাথায় উঠেছে, কেউ খেজুর গাছের মাথায় উঠেছে, কখন আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এক নজর দেখবে। কারণ তাওরাত ইনজিল জবুরে পড়েছে আখেরি নবী হবেন শ্রেষ্ঠ মহামানব, তিনি কেমন হবেন তা দেখবার জন্য তারা দাঁড়াতো। মাস পার হয়ে যায়, সকালে যায়, বিকেলে ফিরে আসে, নবী আসে নাই। যেই দিন আমার নবী আসলেন, ওই যে মদিনার ইহুদি সন্তানেরা মনের অজান্তেই বলে ফেলেছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আমাদের কাছে মানুষ মুহাম্মদ এসেছে, তিনি তো সাধারণ নন, তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও বড় সুন্দর। বলেন আল্লাহু আকবার। তালাল বদরু আলাইনা, ইহুদিদের ছেলেদেরকে কে শিখাইলো যে আমাদের কাছে আসছে পূর্ণিমার চাঁদ, অর্থাৎ নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। অথচ কিছু মানুষ, আমি কি তাদেরকে মূর্খ বলবো না কি বলবো জানি না, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। ঈমান চলে যাবে আল্লাহর হাবিবের ব্যাপারে, তার আজমত আর রফাতের ব্যাপারে আকীদা দুরুস্ত করতে হবে। প্রিয় রাসূল আমাদের মতো এই কথা বলা যাবে? কি বলেন? হাত পা থাকলে আমাদের মতো হয়, আঙ্গুল মোবারক আপনারও 5টা, এক হাতে নবীরও 5টা, কিন্তু নবীর আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠলে চাঁদ দুভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আঙ্গুল মোবারক নিচের দিকে ছেড়ে দিলে তা ঝর্ণা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। মিয়া আঙ্গুল থাকলে কি এক হয়? শিক্ষক সেও মানুষ, ছাত্র সেও মানুষ, শিক্ষক বসে চেয়ারে, ছাত্র বসে টেবিলে, কতক্ষণ না, মানুষ তো দুজনই। তাহলে এই যে দুনিয়াতে শিক্ষক ছাত্রের মাঝখানে কত পার্থক্য, ঠিক কিনা বলেন? সেখানে নবী সৃষ্টির কারোর সঙ্গে তুলনা চলবে? কি বলেন চলবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, আমার পক্ষ থেকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি নূর করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে নূরের মর্যাদা দান করেছি। কেমন নূর ছিলেন আমার নবী? মা আমেনা বলেন, যখন আমি আমার সন্তানকে আমার রেহেম থেকে দুনিয়ায় প্রসব করব, কসম আল্লাহ, ওই প্রসব করবার সময় আমি খেয়াল করলাম আমার পেট থেকে, আমার রেহেম থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খরাজাত লাহা নূর আদাআত লাহা কুসুরাশ শাম, আমি দেখলাম আমার সন্তানের সাথে একটা নূর বের হয়েছে। নূরের সন্তান যখন পৃথিবীতে আগমন করেছে, আমি দেখলাম এমন একটা নূর আমার রেহেম থেকে বের হয়েছে।
এই নূরের পাওয়ার এত 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 বেশি উজ্জ্বল ছিল, মক্কা থেকে এই নূরের, আমার সন্তানের নূরের আলোতে সিরিয়ার রাজদরবারের দরজা জানালা, কয়টা চেয়ার, কয়টা বেঞ্চ আছে, কয়টা রুম আছে, আমি আমেনা আমার ঘর থেকে স্পষ্ট সিরিয়ার রাজদরবারটা দেখতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য জিবরাইল আমিন বললেন, তিনজনের মাঝখানে যিনি শোয়া, যার চেহারা থেকে নূর বের হয়, সুবহানাল্লাহ বলেন, তার জন্য আমরা এসেছি। হযরত মিকাইল বললেন, তিনি তো ঘুমান, কেমনে জাগাবেন? জিবরাইল আমিন বলেন, বহুবার তার কাছে আমি ওহী নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আদবটা আমাকে জানিয়ে দিয়েছেন। ইমাম বারজানজি লেখেন, আল্লাহর হাবিব আমার নূর নবী বেহেশতি ঘুমাচ্ছিলেন, জিবরাইল আমিন তার নূরের কপাল আমার নূর নবীর দুই পা মুবারকের সঙ্গে লাগায়া দেন, সুবহানাল্লাহ বলেন। আর জিহ্বাটা বার করে পায়ের পাতায় চাটতে শুরু করেন। আমার নবী ঘুম থেকে জেগে বলে, জিবরিল কি করছেন? নবীর পায়ে স্পর্শ করছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আল্লাহর হাবিবের কদমে টাচ করে তাকে ঘুম থেকে জাগালাম। বলেন না সুবহানাল্লাহ। আদব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য জিবরাইল আমিন আল্লাহর হাবিবের রূহ মুবারক কবজ করার আগে আজরাইল একা সাহস পায় না, বলে, ভাই জিবরাইল তুমিও চলো। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর হাবিবকে হুজরার সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া আজরাইল কারো কাছে জান কবজের অনুমতি চায় নাই, কিন্তু আপনি এমন এক আদবওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা নবী, আল্লাহ বলে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া যেন আপনার রূহ কবজ না করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, আল্লাহর হাবিব আমার নূর নবীকে পবিত্র মেরাজ শরীফে নেওয়ার জন্য ঘুম মুবারক থেকে জাগালেন। এরপরে আল্লাহ পাক তার হাবিবকে তার আরশে আজিমের মেহমান বানাবেন, যেখানে সপ্ত আসমানের বিশাল একটি দূরত্বের পথ আছে, যেখানে সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, তারপরে নূরের জগৎ আছে, কত কত জগৎ আছে। এই একটি আশ্চর্যজনক পথ পাড়ি দিতে হবে। এই পথে পাড়ি দেওয়ার জন্য যেই যোগ্যতা লাগে, যেই কোয়ালিটি লাগে, যেই পাওয়ার লাগে, সব আল্লাহ আমার নূর নবীকে দেওয়ার জন্য জিবরাইল আমিনের মাধ্যমে তার ওপেন হার্ট সার্জারি করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পথ পাড়ি দিবেন, কি বলেন, প্রস্তুতি আছে না নাই? দেখেন না, একজন আরেকজনের বাড়িতে বেড়াতে গেলে জামা সাবান দিয়ে ধোয়, এরপরে স্ত্রী করায়, কত স্প্রে লাগায়, দুনিয়ার সফরেই কত আয়োজন। আল্লাহ তার বাড়িতে তার হাবিবকে নিবেন, আয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে এখানে গতির বিষয় আছে, তারপরে তাপদাহের বিষয় আছে, তারপরে গ্রহ নক্ষত্র, নিহারিকা, উল্কা পিণ্ড, কত কিছুর বিষয় আছে। একটা কঠিন পথ পাড়ি দেওয়ানোর জন্য প্রস্তুত দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তার হাবিবের ওপেন হার্ট সার্জারি করেছে। সুবহানাল্লাহ। নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে জীবনে 4 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 4 বছর বয়সে যখন হালিমার ঘরে ছিলেন, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি দুধ ভাই, দুধ বোন, এলাকার ছেলেদের সাথে মাঠে গিয়েছে। 2 জন সাদা পোশাকধারী ফেরেশতা এসে নবীকে ধরে চিৎ করে শোয়ালেন। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, নবীজি বলেন টান দিয়ে বুকটা ছিঁড়ে ফেলছে, কলবটা বের করে ফেলছে। এরপরে জান্নাত থেকে নিয়ে আসা স্বর্ণের পাত্রে কলবটা রেখে জান্নাতি জমজম পানি দিয়ে তা ধৌত করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আবার কলবটাকে জায়গা মতো রেখে একটা চাপ দিয়ে আটকাইয়ে দেওয়া হয়েছে। 1 সেকেন্ডের কম সময়, শুধু একটা দাগ ছাড়া কিচ্ছু নাই, ব্যথাও নাই, আঘাতের চিহ্নও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান সেখান থেকে
অপারেশনের থিওরি তারা খুঁজে বের করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু বুক ছিঁড়ে গোস্তের টুকরা বের করে লাগাইয়া দেওয়ার পরে যদি সে বাঁচতে পারে, তাহলে আমরা বুক ছিঁড়ে কেন ওপেন হার্ট করতে পারবো না? বিজ্ঞান সেখান থেকে ওপেন হার্টের থিওরি নিয়ে আজকে অপারেশন করে মানুষকে সুস্থ করে দেয়, হার্ট ভালো করে দেয়, লিভার প্রতিস্থাপন করে। আছে না নাই? এটা কেমনে সম্ভব? কারণ নবী বিজ্ঞানের এই থিওরি গুলো তিনি আমাদেরকে দিয়ে গেছেন। প্রিয় সুধী, 4 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এরপরে 10 বছর বয়সে একবার হয়েছে, 40 বছর বয়সে যখন আল্লাহর হাবিবের উপরে প্রথম কোরআন নাজিল হবে হেরা গুহায়, নবীজি ইতিকাফে মুরাকাবার মধ্যে ছিলেন। জিবরাইল আমিন আসলেন, নবী চোখ তুলে দেখেন মাথা আকাশে, পা জমিনে, 2 হাত পৃথিবীর 2 দিগন্তে। ভয় পেয়েছে। জিবরাইল আমিন সাথে সাথে ধরে চিৎ করে শোয়া বুক ছিঁড়ে তারপরে জমজমের পানি দিয়ে বুকটা ধুইয়ে আল্লাহর পক্ষ থেকে আনিত পবিত্র কোরআন কারীমের 5টি আয়াত তার সিনায় ঢুকাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার রাসূলকে ধরে তার সিনা আর নবীর সিনা এক জায়গায় করে একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কোরআন কারীম সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে নেন। বলেন আল্লাহু আকবার। নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। যেই নবী একটু আগে বলে আমি পড়ালেখা জানি না, ওপেন হার্ট হলো, জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাই একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার শুধু বললেন পড়েন, সঙ্গে সঙ্গে 5টি কোরআন কারীমের আয়াত পড়লেন। তার মানে যিনি 5 মিনিট আগে পারেন না, তিনি 5 মিনিট পরেই পারলেন। মাঝখানে এমন কি ঘটলো? তেমন কিছু ঘটে নাই। জিবরাইলের সিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটা ট্রান্সফার করে আমার নবীর নূরের সিনায় ঢুকায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে বলে ইলমে লাদুন্নি, ইলমুল কলব, যেটা সিনা থেকে সিনায় যায়, নজর থেকে নজর যায়, যেটা সোহবতে অর্জন করা যায়। এজন্য দেখবেন বহু ডাকাত, চোর, বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহওয়ালা, মুহাক্কিক, বুজুর্গ মানুষের কাছে গেলে, তার সোহবতে থাকলে ঘুরতে ঘুরতে এক সময় ডাকাইত ওলি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আছে না? আছে না? যে মানুষটা নামাজ পড়তো না, সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যায় অপরাধ করতো, কিন্তু মুহাক্কিক আলেমের কাছে গেছে। আরো স্পষ্ট করে বললে ধরেন যে স্যার সিনাতে গেছে, শশিনা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হইছে, ওজিবা আদায় করে, এখন টুপি, এখন দাড়ি, এখন পাগড়ি, এখন আউয়াবিন, এখন ইশরাক, এখন সুদ ছেড়েছে। ছিল ডাকাইত, হয়ে গেছে ভালো মানুষ। আছে না না? এই যে পরিবর্তন, এটা কিসের কারণে? সে তো বুখারী পড়ে নাই, সে তো কোরআনের ব্যাখ্যাও জানে না, সে তো মাদ্রাসায় পড়ে নাই, তাহলে ডাকাইত ওলি হলো কেমনে? এই পরিবর্তনটা হলো ইলমে লাদুন্নির, যেটা কলব থেকে কলব, সোহবতে হয়, নজরে হয়। এটাই ইলমে তাসাউফ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন নবীর কাছ থেকে কোরআন শিখেছেন ক্লাসের মাধ্যমে না, বই পড়ে না, নবীর সোহবতে, তার কাছে থেকে, তার সঙ্গী হয়ে, তার বন্ধু হয়ে তার সাথে মিশেছেন, উঠেছেন, বসেছেন। আল্লাহ নবীর সিনা থেকে কোরআনটা সাহাবীদের সিনায় ট্রান্সফার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের 40 বছর বয়সে সিনা সাক হলো। প্রথম হলো 4 বছর বয়সে, দ্বিতীয়বার হলো 10 বছর বয়সে, তৃতীয়বার হলো 40 বছর বয়সে, আর চতুর্থবার উম্মে হানির ঘরে, ওই যে জমজম কূপের পাশে 52 বছর বয়সে মিরাজে যাওয়ার আগে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওপেন হার্ট সার্জারির পরে প্রস্তুত। রাসূল বলেন মনে হয় যে আমার দেহে এখন আর কোনো ওজন নাই, আমি হালকা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি জানি আমার দেহ থেকে বের করা হয়েছে, নূর আর হিকমতের ইলম দিয়ে আমার সিনা, আমার কলবকে এত বেশি মজবুত করা হয়েছে, আমি নিজেকে হালকা অনুভব করলাম। নজর করে দেখলাম একটি প্রাণী আমার সামনে দাঁড়ানো। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটার নাম হলো বোরাক। কি নাম? যদি বলেন নাম কি? বোরাক আরবি শব্দ, এটি হলো বহু বচন, এক বচনে হলে বারকুন। আপনারা দেখবেন কালবৈশাখী ঝড় যখন শুরু হয় মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমক আছে না নাই? আছে না? মেঘে মেঘে ঘর্ষণ লেগে মাঝে মধ্যে আকাশ অন্ধকারে আলোকিত হয়ে যায়, বিকট আওয়াজ হয়, এমনকি মানুষও মারা যায়। বলেন তো এই বিদ্যুৎ চমক বেশি সময় থাকে না অল্প সময়? চোখের পলকে, কতক্ষণ না। এটা হলো, এইটাকে আরবিতে বলে বারকু, অর্থাৎ যেটা দ্রুত গতি সম্পন্ন। কখন যে বিদ্যুৎ চমক হয় 1 সেকেন্ডের কম সময় দেখা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন এমন একটা বাহন আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বারকুন না বুরাক। এখানে আমরা যারা আছি সবাই বাংলা ব্যাকরণ সম্পর্কে ধারণা আছে। এক বচন, দ্বিবচন, বহু বচন। কয়টা? এক বচন মানে একজন, দ্বিবচন মানে একের অধিক দুই, বহু বচন তার কোনো সংখ্যা নির্ধারিত নাই। কোটি হতে পারে, কয়েক হাজার কোটি হতে পারে, বিলিয়ন হতে পারে, ট্রিলিয়ন হতে পারে, এসব বহু বচন। আল্লাহ নবীকে যে বাহন দিয়ে তার বাড়িতে নেবেন সেটা ছিল বোরাক। অর্থাৎ এটা বারকুন হলে বিদ্যুৎ চমক হতো। অর্থাৎ একটা বিদ্যুৎ চমকের গতি যে কত বেশি তা কল্পনা করা যায় না। আল্লাহ দিয়েছেন বোরাক, অর্থাৎ হাজার 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 কোটি গুণ পাওয়ার সম্পন্ন একটা বৈদ্যুতিক প্রাণী, যার গতি পৃথিবী আজ পর্যন্ত নির্ণয় করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তবে একটা ধারণা আপনাদেরকে দেওয়া যেতে পারে, যেই প্রাণীতে আল্লাহর হাবিব, যেই প্রাণীতে চড়ে আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহর আর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছেন, সেটা হলো বোরাক। বোরাক হলো এক বচন, বহু বচনে হলো বোরাক। বারকুন হলো এক বচন। এই বারকুনকে বলা হয় বিদ্যুৎ চমক। যেই বিদ্যুতে লাইট জ্বলে, যেই বিদ্যুতের পাওয়ারে ফ্যান চলে, এই বিদ্যুতেরও একটা গতি আছে। তার গতির ধারণা হলো বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সুবহানাল্লাহ। এই যে বিদ্যুতেরও একটা গতি আছে। ধরেন যে মূল পাওয়ার হাউস ঢাকাতে, ওখান থেকে সুইচ বন্ধ করলে এখানে সুইচ বন্ধ হইতে কয়দিন লাগবে? 1 সেকেন্ডও লাগবে। ঢাকাতে সুইচ অফ, এখানেও বন্ধ। বুঝা গেল গতিটা কত। আবার ওখানে চালু করলে এখানে লাইট জ্বলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাহলে বুঝা গেল বিদ্যুতের একটা আসার গতি আছে না নাই? বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে যাই হলো 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলে। কি গতি! এই গতিতে, এই গতি দিয়ে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে। অর্থাৎ এই গতিতে পৃথিবীতে আসতে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 9,30,00,000 বছর। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের যে আলোটা দেখি, এটা পৃথিবীতে আসতে সময় লাগে। এইটা হলো বিদ্যুতের গতি। 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এই অনুযায়ী সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 9,30,00,000 বছর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাকে বলে বারকুন, বোরাক না। তাহলে বোরাক হলো এই বিদ্যুতের আলোর কয়েক হাজার কোটি গুণ, মিলিয়ন, ট্রিলিয়নের চেয়েও পাওয়ার বেশি। এবার আসুন নবীজির বক্তব্যে। নবীজি বলছেন এই পাওয়ারফুল বোরাক, সে আমাকে সপ্ত আসমান পর্যন্ত নিতে মাত্র 7টা কদম লাগছে। সুবহানাল্লাহ। যেই 7 কদম দিয়ে আমাকে আল্লাহর আরশ পর্যন্ত সিদরাতুল মুনতাহায় নিয়েছে, যেই আরশের এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছর। সুবহানাল্লাহ বলে। এই 500 বছরের রাস্তায় যেতে 1 সেকেন্ড সময় লাগছে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যদি যায় সূর্যের আলো, তাহলে বোরাক
হলো বহু গুণ গতি সম্পন্ন। এটাই 1 সেকেন্ডে 1 আকাশ পাড়ি দিয়েছে, যে আকাশে যেতে লাগে 500 বছর। তার মানে 1 সেকেন্ডে গেছে 500 বছরের রাস্তা। এই রকম করে 7 আসমান পাড়ি দিতে মাত্র 7 সেকেন্ড সময় লাগছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই বোরাকে আমি যখন উঠবো সে আমাকে উঠাবে না। জিবরাইল আমিন বলে, বোরাক কেন উঠাবে না? বোরাক বলে, আমার পিঠে আখেরি নবী ছাড়া আর কেউ উঠবে না। জিবরাইল আমিন একটা থাপড় দিয়ে বলে, রে বোরাক, একবারও কি তাকায় দেখছো? এই বোরাকে তুমি শুধু আখেরি নবীকে উঠাইবা, তোমার সামনে যিনি দাঁড়ানো ইনি তো হলেন আখেরি নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুনে বোরাক থেমে যায়। এটাই চেপে বসলেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন। সেই যাওয়ার পথে প্রিয় নবী কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বললেন, হাবিব নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বললেন, কিছুদিন পরেই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এটা মদিনা। সুতরাং এই জায়গায় বরকতের জন্য 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এখানে আপনার ঘর হবে, এখানে আপনার রওজা হবে। সুতরাং এই জায়গাটা বড় দামি, এই বরকতের জায়গায় নামাজ পড়ুন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেখানে মুহাক্কিক ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ অথবা দিনদার ইমানদার মানুষ ঘুমায়, সেই জায়গায় নফল নামাজ পড়া এটা নবীর সুন্নত, বরকত আছে। কারণ যেখানে ইমানদাররা ঘুমায়, সেই ইমানদারের কবরটা আল্লাহর রহমতের বাগানে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখানে নামাজ পড়লেন। কিছু দূর যাওয়ার পর বললেন, এখানে 2 রাকাত পড়ুন। হুজুর বললেন, এটা কোন জায়গায়? এটা মুসা নবী এই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যার কারণে পাহাড়টা বরকতের হয়েছে। এখান থেকে বরকত নেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়লেন। কিছু দূর যাওয়ার পর বললেন, এখানে 2 রাকাত পড়ুন। রাসূল বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বললেন, এটা বাইতুল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছেন। নবীদের জন্মের জায়গাটা বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? সুতরাং এখানে নবীর আগমন হয়েছে, এটা বরকত। এই বরকত নেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নামাজ পড়তে পড়তে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। আল্লাহর হাবিবকে বলা হলো, এখানে সমস্ত নবীরা হাজির। সুবহানাল্লাহ বলবেন। আদম আছে, ঈসাও আছে, ইব্রাহিম আছে, মুসা আছে। এরপরে লক্ষাধিক নবী এবং রাসূল সব এই জায়গায় হাজির। ও রাসূল, এই জায়গায় আপনি একটু অপেক্ষা করবেন, কারণ হলো সব নবীরা আপনার দেখার জন্য এখানে আল্লাহ তাদেরকে হাজির করেছেন। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি একটু সব নবীর সঙ্গে কথা বলতে চাই। জিবরাইল আমিন বললেন, সময় কম, সবাই নামাজের কাতার দিয়ে দাঁড়িয়েছে, ইমামের মুসাল্লাটা ফাঁকা। আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, শুধু আপনাকে রাসূলই বানাবেন না, ইমামুল মুরসালিন বানাবেন। সুবহানাল্লাহ। আজকের এই মুসাল্লায় আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। নবী 2 রাকাত নামাজ পড়লেন, ইমামুল মুরসালিনের মর্যাদা পেলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমি 5 থেকে 7 মিনিটে কথাটা গুছাই নিয়ে আসতে চাই। সকল নবীর সঙ্গে দেখা হলো, সব নবী প্রিয় রাসূলকে দোয়া করলেন। সব নবী আল্লাহর হাবিবের কাছে সালাম পৌঁছালেন, যেন রব্বুল আলামিনের কাছে সালামটা পৌঁছানো হয়। নবীদের ইমামতি করে আল্লাহর হাবিব জিবরাইলের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে চলে গেলেন। মাঝখানে অনেক কথা, তা আমি হজব করলাম। এরপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি বললেন, ও খলিলুল্লাহ, আপনি তো আমার পিতা, নসিহত করুন। ইব্রাহিম বললেন, আমার সালামটা আপনার উম্মতের কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, কেন? ইব্রাহিম খলিল বললেন, ও নবী, আপনার সন্তান উম্মত, আপনার উম্মত ছোট্টবেলায় যারা মারা যায়, আল্লাহ পাক তাদেরকে দেখভাল করার অভিভাবকের দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনার সন্তানগুলি উম্মত যারা মারা গিয়েছে তারা বলো ভালো, তারা বাবার জন্য বিলাপ করে, মায়ের জন্য কান্নাকাটি করে, বাবার আদর দিয়ে আমি তাদেরকে লালন পালন করি।
সেই জন্য আপনার উম্মতের জন্য আমার বড় মায়া হয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে সালামটা পৌঁছায় দিবে। নবী বলেন, যে ইব্রাহিম খলিল আমার উম্মতকে ভুলে যায় নাই, আমি নবী আমার নামাজে তাকে ভুলে যাব না, দরুদে আমার নামের সঙ্গে ইব্রাহিমের নামটা যুক্ত করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরুদে ইব্রাহিম নবীর নাম আছে না নাই? কারণ ইব্রাহিম নবী আমাদেরকে ভুলেন নাই, এই জন্য আমার নবীও ভুলেন। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বললেন, ও খলিল, আর কোন নসিহত আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতদেরকে বলবেন বেশি বেশি যেন তারা জান্নাতের ফল সংগ্রহ করে, কারণ জান্নাতের মাঠ হবে ফাঁকা। সেই মাঠের ভিতরে যদি জান্নাতি গাছের ফল সম্বলিত গাছ আপনার উম্মত পেতে চায়, তারা যেন বেশি বেশি তাসবিহ পাঠ করে। কোন তাসবিহটা পাঠ করবে? নবী ইব্রাহিম বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার উম্মত এই তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ হয়ে যাবে, গাছগুলির ফল হিসাবে আমার আল্লাহ তাসবিহগুলোকে ফল বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে এই নসিহত করলেন, তিনি এই তাসবিহ নিয়ে উম্মতকে এই তাসবিহটা শেখালেন। সুতরাং এই তাসবিহ যদি বেশি পড়েন, তাহলে জান্নাতের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? সুতরাং আমরা জান্নাতের নেয়ামত পাইতে চাই কি চাই না? আল্লাহ যেন দান করেন, সকলে বলেন আমিন। এখানে আল্লাহর হাবিব জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ভয়াবহ চিত্র দেখেছেন, লম্বা হাদিস, বিশাল বড় হাদিস। সেখান থেকে আল্লাহর হাবিব ভিন্ন একটি বাহন যোগে আল্লাহর কুদরতে তিনি চলে গেলেন আল্লাহর কুদরতি বাড়ি আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ। দুই মা, দুই ভালোবাসার মিলন হতে যাচ্ছে। কে কি কথা বলে শুরু করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিলেন, দাওয়াত যেহেতু আমি দিয়েছি, অভ্যর্থনাটা আগে আমাকে জানাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে অভ্যর্থনা জানানোর জন্য বললেন, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। লাল গালিচার ফেরেশতাদেরকে দিয়ে অভ্যর্থনা জানাতে 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 আল্লাহর বাড়ি আরশে আজিমের কাছে আসলেন। আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে দেখে মুস্কি হাসি দিলেন। আল্লাহ মুস্কি হাসি দিয়ে যখন অভ্যর্থনা জানালেন, আল্লাহর হাবিব মুহূর্তকাল দেরি না করে তার জবাব দিলেন, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মালিক আমার আল্লাহ, খালিয়াতে তোমার কাছে এসেছি, কি নিয়ে আসবো? মুসা আলাইহিস সালাম বহুবার দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আমি আল্লাহ, আমি নবী এক সেকেন্ডের জন্য তোমাকে দেখতে চাই নাই। তুমি ভালোবেসে তোমার বাড়ির মেহমান বানিয়েছো। আমি তো গোলাম, আমি তো তোমার সৃষ্টির নগণ্য একজন গোলাম। আত-তাহিয়াতু লিল্লাহ, আমার জীবনের সব পবিত্রতা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের সব পবিত্রতা তোমার জন্য। আমার জীবনের সব গোলামি, সালাত, রুকু, সিজদা, তাসবিহ সব তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তকাল দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাহিয়াতের জবাব দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দরুদ পড়েন, নবীকে সালামও দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব, মুসা বহু চেষ্টা করেছে, ডাইরেক্ট না বলে দিয়েছি। ও হাবিব, আপনি তো কোনদিন একবারও দেখার কথা বলেন নাই, কিন্তু আমি আল্লাহর কুদরতি দেহ অন্তরটা মানে নাই। এত এত বেশি ভালোবেসেছি, খুব কাছ থেকে হাবিবকে দেখব, সালাম জানাবো, এই জন্য মেহমান বানায়া আমার
আরশে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আসসালাম, আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। যত রহমত, যত বারাকা, যত শান্তি সব আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, আল্লাহ আমি বড় খুশি হয়েছি, কিন্তু গুনাহগার উম্মতকে কেমনে ভুলে যাই। আল্লাহর হাবিব এই সালামের জবাব দিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালামটা শুধু আমি একা নবী নিলাম না, আমার গুনাহগার উম্মতের মাঝে আমি ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন এক নবী! প্রেমিক প্রেমিকের কাছে গেলে দুনিয়ার সব কথা কিন্তু ভুলে যায়, কিন্তু আল্লাহর হাবিব তার আপন বন্ধুর কাছে গিয়েছেন, আল্লাহ তাকে সালাম দিয়েছে। ওই কঠিন মুহূর্তে নবী তার উম্মতকে ভুলে যান নাই। রাসূল সালামটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সালামটা আসসালামু আলাইনা নিজের জন্য নিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যারা নেককার ইবাদতকারী পুণ্যবান বান্দা আছে, উম্মত আছে, আমি রাসূল তাদের মাঝে এই সালামটা ভাগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা এই দৃশ্য দেখে এত বেশি অবাক হয়েছে। প্রেমের কি মিলন! বন্ধু বন্ধুকে অভ্যর্থনা জানায়, সালাম জানায়, সম্মান জানায়। তারা এই দৃশ্য যখন দেখেছে, এটা যখন শুনেছে, ওই ফেরেশতাদের জবান থেকে অজান্তেই বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। যে কি মহামিলন কল্পনা করা যায়! যাকে কেন্দ্র করে পৃথিবী সাজালেন, যাকে কেন্দ্র করে গুনাহগার উম্মতের দায়িত্ব তার কাঁধে দিলেন, সে মালিকের বাড়ি আল্লাহর কাছে যে মালিককে ভুলে না, তার উম্মতকে ভুলে না, সেখানেও তার সালামটা, শান্তিটা উম্মতকে ভাগ করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতারা আরেকবার সাক্ষ্য দিলাম, নিশ্চয়ই আল্লাহ ছাড়া প্রভু নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আল্লাহর বাড়িতে এসে তার রিসালাতের উপরে আমরা আবার ঈমান আনলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, নূরে মিলে নূরি, দূর হলো দূরি, নূরে নূরে গোল জার রে, চলছেন নবীজি মিরাজে, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সকলোকে দোলে রে, চলছেন নবীজি মিরাজে। বলেন না মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, মিলন হয়ে গেল। কতটা কাছে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, দুই ধনুকের মাথা যতটা কাছে আসে নবী তারও কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ। দিদার হয়েছে। আল্লাহর হাবিব তিনি বলেন যে মুসা আলাইহিস সালাম দেখতে গিয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দুই চোখ আমি আমার রবকে দেখতে গিয়ে ডানেও যায় নাই, বামেও যায় নাই, সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাইহি রাস। নিশ্চয়ই আল্লাহর হাবিব তার কপালের দুই চোখ দ্বারা তার রবকে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মাযাগাল বাসারু ওয়া মা তাগা। কোরআন বলছে আল্লাহকে দেখতে গিয়ে নবীর চোখ ডানেও যায় নাই, বামেও যায় নাই, মুসা নবীর মতো বেহুশ হন নাই, সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে বলেছেন আল্লাহ এক, কোনদিন দুই চোখে দেখেন, কিন্তু আমার নবী বলেছেন আল্লাহ এক, চোখেও দেখেছেন, কানেও শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবী বলেছেন জান্নাত আছে মানো, জাহান্নাম আছে ভয় করে চলো। আর আমার নবী বলেছেন উম্মত জাহান্নাম আছে নিজ চোখে দেখে আসছি, জান্নাত আছে নিজে ঢুইকা জান্নাতের ঘরগুলো দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখা সাক্ষী আর না দেখা সাক্ষী কি এক হয়?
আমার নবী আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, জাহান্নাম দেখে এসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আমি দেখে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সব কিছু দেখার পরে যখন দুনিয়াতে আসবেন, আল্লাহর পক্ষ থেকে উম্মতকে মাহরুম না করার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত আমরা পড়ি? কয় ওয়াক্ত? 45 গেল কই? মুসা নবী বললেন যে আল্লাহর কাছে গিয়ে ফিরে আনেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। নবী বলেন শরম লাগে কেমনে যে আল্লাহ দিছে। কয় যে আমার কথা বললেন তাহলে আর সমস্যা নাই। আল্লাহর হাবিব 45 ওয়াক্ত কমালেন, রইল কত? জোরে বলেন কত? মুসা নবী কয় যে এটাও হবে না, আরো কমাইতে হবে। কয় যে না, আর যাওয়া যায়। আল্লাহর হাবিব বললেন আল্লাহ 45 কমালেন, তার মানে 45 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো তা তো কমে গেল। আল্লাহ বলেন হাবিব, খলিল ইব্রাহিম আমাকে ভালোবেসে খলিলুল্লাহ উপাধি পেয়েছে, আর আপনি হাবিব কারণ আমি ভালোবেসে আপনাকে হাবিব বানিয়েছি। সুতরাং আপনার সঙ্গে জুলুম করা হবে না। নামাজ পড়বে আপনার উম্মত 5 ওয়াক্ত, আমি আল্লাহ ওয়াদা করলাম তার আমল নামায় সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। বলেন না সুবহানাল্লাহ। পর্ব 5, সওয়াব হবে 50। তার মানে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষে আছে না নাই? আমল করবেন কম, সওয়াব বেশি দিবেন কে? এটাই মেরাজ থেকে প্রিয় নবীর জন্য সবচেয়ে বড় তোহফা তার উম্মতের জন্য। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে। এই জন্য আমরা দেখি আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে দিয়েছেন সিজদা। আমার নূর নবী পৃথিবীতে এসে মা আমেনা বলেন দেখলাম আমার ছেলেটা নামাজ অবস্থায় সিজদা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। নবী যেদিন পর্দার আড়াল হলেন সেদিনও শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতে আমার উম্মত যদি প্রথম প্রশ্ন সালাত পার করতে পারে, বাকি সব প্রশ্নের দায়িত্ব আমি নবী নিয়ে নিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ থেকে প্রাপ্ত এই সালাতের তোহফা আমাদের জীবনে আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাতের নিয়ামত আমাদের অন্তরে দান করেন। সকলেই বলেন আমিন। এই সালাত, সিয়াম, হজ, রোজা, যাকাত, দ্বীন, ইসলাম, শরিয়ত, কোরআন, হাদিস এর প্র্যাকটিসিং শিক্ষা, বাস্তব শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর সেজন্যই কিন্তু আজকের এই মাদ্রাসা, যে মাদ্রাসার আয়োজকের উদ্দেশ্য হলো নবী যে মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন তার হাতে কলমের ট্রেনিং। একটি ছেলের বয়স 5 বছর, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কল্পনা করা যায়? ও তাহাজ্জুদ পড়ে, ও আউয়াবিন পড়ে, ও জিকির করে, ও রোজা রাখে। ছোট্ট বাচ্চা রোজা রাখে। এই যে শিকড়ে ইসলামটা তাকে ঢুকাই দিচ্ছে, এই শিকড়ের ইসলাম তাকে তার পরিবারকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলে। ছোট ছেলে বাবাকে বলবে কি বাবা তুমি নামাজ পড়ো না কেন? কথা কোন না? বাবার হুঁশ ফিরে আসবে যে ছেলে যখন বলছে তাহলে আর উল্টো পাল্টা করা যাবে না। তার মানে শিকড়ে যদি ইসলামটা দেয়া যায় তাহলে ওই গাছটা মজবুত হয়, ইমানের ছায়া হয়। তার আমল কম হলেও তার এই শিক্ষাটা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। ঠিক কিনা বলে? আর শিকড়ে ইসলাম না থাকলে টেবিলের উপরে দিয়া নিচে দিয়া ঘুষ আছে না নাই? কারণ ওর অন্তরে তো আল্লাহর ভয় নাই, দিন নাই, ইসলাম নাই, ইমান নাই। এই জন্য ছোট্টবেলায় হাট্টিমাটিম টিম শেখার আগে কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা এই মেরাজ থেকে যে শ্রেষ্ঠতর বা সালাত পেয়েছি তার ট্রেনিং এর জন্য হলেও একটি সন্তান, নাতি অথবা একটি এতিমের দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানগুলিকে এই প্রতিষ্ঠানে দিবেন। এবং আপনারা যদি বলবেন যে হুজুর সন্তানও নাই, নাতিও নাই, কারে দেব? তাহলে টাকা পয়সা দিবেন। একটা ইট দিবেন, যে ইট কিয়ামত পর্যন্ত আপনার পক্ষে আল্লাহর কাছে শাফাআত করবে যে আমি অমুকের টাকা তোমার কোরআনের ঘরে লেগে আছি, তাকে বাঁচাও। এটা কি সম্ভব কিনা? এই আপনার একটা ইট আপনাকে জান্নাতে নিতে পারে, এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সন্তান দিবেন, নাতি দিবেন, না হলে একজনের দায়িত্ব নিবেন, না হলে লজিম নিবেন, অথবা
একটা টাকা হলেও এখানে দিবেন। তাহলে কি হবে? কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কটুকু জান্নাতে যাওয়ার ওসিলা বানাই দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পেয়েছে? কথায় আছে না 12টা বাজাই দিন, আমি 12টাই বাজাই দিছি আপনাদের। সুতরাং আর বাজাইতে চাই না। আসুন আমরা এখন শেষের দিকে যাই। যে কথাগুলো বলেছি তা চেষ্টা করেছি কোরআন আর সুন্নাহ থেকে বলবার। আল্লাহ যেন আমলের জন্য এবং নাজাতের জন্য আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তা আসুন আমরা আখিরি মোনাজাতের আগে আরেকবার দাঁড়ায় নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম